أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি আজকে সমস্ত বিবাহিত ভাইদের জন্য একটি কথা বলবো। একটা ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন, তখনকার যুগে এক ব্যক্তি তার স্ত্রী স্বামীর সাথে খুব দুর্ব্যবহার করেছে। এখন এই লোকটি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। আমরা যেমন স্বামী-স্ত্রী ঝগড়াঝাটি হলে আদালতে মামলা দেই, চেয়ারম্যানের কাছে যাই, সালিস গণ্যমান্য ব্যক্তির কাছে নালিশ দেই। তখনকার যুগে এই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই বিচার দিতে যেতে পারতেন, কোনো বাধা-বিঘ্ন ছিল না। তখন এক লোক নালিশ দেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। গিয়ে যখন তার দরজায় দাঁড়ালেন, তখন গিয়ে দেখেন তার স্ত্রী তার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। উচ্চ স্বরে তার সাথে ঝগড়াঝাটি করতেছে। এখন এই লোকটি মনে, মনে ভাবলেন, হায়! আমি আসলাম আমার স্ত্রীর বিচার দেওয়ার জন্য। আর যার কাছে বিচার দিব তার স্ত্রী তার সাথে রাগান্বিত হয়ে উচ্চ স্বরে ঝগড়া করতেছে। আর অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়িয়ে আছেন। কোন জবাব দিচ্ছেন না। তাহলে আমি এর কাছে নালিশ দিয়ে এর কি হবে? এই বলে উনি আবার ব্যাক করে চলে যাচ্ছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখেন একটা লোক আমার বাড়ির ভিতর থেকে চলে যাচ্ছে। তাকে ডাক দিলেন এবং তার সাথে সালাম বিনিময় করলেন। এবার জিজ্ঞেস করলেন, "আপনি কেন আসছিলেন? আবার কেনই বা আপনি ফিরে যাচ্ছেন?" তখন উনি বললেন, "হুজুর, আমি তো আসছিলাম আমার স্ত্রী আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসছিলাম। কিন্তু এসে আপনার দরজায় দাঁড়িয়ে শুনলাম, আপনার বিবি সাহেব আপনার সাথে যে রাগান্বিত হয়ে উচ্চস্বরে যে ঝগড়াঝাটি করতেছে, তাতে আমি চিন্তা করলাম এই আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা উনি একটা প্রতিউত্তর করলেন না। দাঁড়িয়ে থাকলেন চুপচাপ। তাহলে আমি এই বিচার দিয়ে আর কি বিচার পাবো? আমি এজন্য চলে যাচ্ছি।" তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "ভাই, আমি কেন চুপচাপ দাঁড়িয়েছিলাম? আপনি চিন্তা করেন আমার স্ত্রী আমার ঘরের একজন ধোপা। অর্থাৎ আমার সন্তানদের সমস্ত জামা-কাপড় সে ধোয় এবং আবার পরবর্তীতে ব্যবহার করার উপযোগী করে দেয়। আমার স্ত্রী একজন রাঁধুনী বা বাবুর্চি। আমার, আমার সন্তানদের রান্না করে খাওয়ায়। মেসো এটা বটে। আবার খাবার পরিবেশন করে আমাদেরকে খাওয়ায়। আবার সে একজন ক্লিনার। সে আমার ঘর, আমার সরঞ্জামাদি সবকিছু পরিষ্কার করে, পরিষ্কার রাখে। আবার আমার স্ত্রী একজন নার্স। যখন আমি অসুস্থ হই, আমার সন্তান, আমার ছেলেমেয়েরা যখন অসুস্থ হয়, তখন সে সর্বোচ্চ ত্যাগ দিয়ে, তাদেরকে নার্সিং দিয়ে, তাদেরকে সেবা শুশ্রূষা করে। তাহলে তখন সে একজন নার্স। আবার আমার স্ত্রী একজন শিক্ষিকা। সে আমার সন্তানদেরকে লেখাপড়া শিখায়। শুধু তাই না, আবার আমার স্ত্রী একজন আমার স্ত্রীও। সে আমার আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করে এবং আমার মন জুগিয়ে চলার চেষ্টা করে। তাহলে আপনি বলুন, এই লোকটা
এতগুলি দায়িত্ব, এতগুলি কাজ করেন, এই লোকটা যদি একটু ছোটখাটো ভুল ত্রুটি করে বা এক জায়গায় কষ্ট পেয়ে আমার সাথে একটু রাগ হয়ে কথা বলে, সেটা কি আমার ধরা উচিত বা না মার্জনা করা উচিত? তখন ওই লোকটি বলল, "জি হুজুর, এই জ্ঞানটুকু আমার ছিল না। আমি এতটা আগে ভাবিনি কখনো। তাহলে আমি আপনার কাছে আর বিচার দিতে আসতাম না।" তখন আমিরুল মুমিনিন বললেন যে, "হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, স্বামী তার স্ত্রীর ছোটখাটো গুণ, দোষ ত্রুটি, ছোটখাটো রাগ এবং ছোটখাটো দোষ ত্রুটি যে স্বামী ক্ষমা করে দিবে বা মার্জনা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসার আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবে।" বলেন সুবহানাল্লাহ। তো আমি এজন্য সকল বিবাহিত ভাইদেরকে অনুরোধ করব, এতগুলা দায়িত্ব পালন করে একজন মহিলা বা একজন স্ত্রী, তার ভিতরে যদি সে ছোটখাটো ২-১ টা ভুল ত্রুটি করে থাকে বা আমার সাথে একটু রাগ করে থাকে, সেটা আমি মার্জনা করে দিব এবং আল্লাহ রসুল বলছেন যে তার স্ত্রীর ছোটখাটো ভুল ত্রুটি মার্জনা করে দিবে, ক্ষমা করে দিবে। আমি আল্লাহ তার জীবনেরও ছোটখাটো গুনাহ মাফ করে দিব। তাহলে বলেন, আমাদের এই শিক্ষা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমিরুল মুমিনিন, অর্ধ বলকের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তার যে আদর্শ, আমরা যদি এই আদর্শ নিয়ে চলতে পারি, আমরা যদি এই আদর্শ নিয়ে কার্যক্রম করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ইহকালে এবং পরকালে ২ দিকেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। আমি সকলের প্রতি আহ্বান রেখে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।